কি বাবু, শুতে যাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, তাই তো যাওয়ার কথা। কেন, কি হয়েছে? না, শুতে যাচ্ছেন যান, কিন্তু ওই খোলা জানলাটার কথাটা মনে আছে তো? কোন কথা? ও সেই হ্যাঁ, ওই দক্ষিণ খোলা জানলাটার কথাই বলছি। ওটা কিন্তু ভালো করে বন্ধ করে রাখবেন। আর আর একটা কথা বাবু। কোন কথা? কানটা একটু এদিকে আনুন। হ্যাঁ বলছি কি, হ্যাঁ রাত্রির বেলা ভুলেও ওই জানলাটি খোলবার চেষ্টা করবেন না, নইলে কিন্তু বড় বিপদে পড়বেন। ও আচ্ছা আচ্ছা, না 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 না, আমি খুলবো না, কোনো চিন্তা নেই তোমার, আমি খুলবো না। এই বলে অমরেশ ওখান থেকে চলে যায় নিজের ঘরে এবং ভালো করে দরজা জানলা বন্ধ করে প্রস্তুত হয় শয়নের জন্য। এরপর ঠিক রাত্রির 2:30টার সময় কেমন একটা দমবন্ধকর পরিস্থিতি সৃষ্টি হয় ওই অমরেশের ঘরের মধ্যে। অমরেশের কেমন একটা যেন মনে হচ্ছে কেউ যেন ওর গলাটি টেপে ধরেছে। অমরেশ আর থাকতে না পেরে নিজের গলা ধরে হাঁপাতে হাঁপাতে উঠে পড়ে ঘুম থেকে। কে কে কই কই কে, কেউ তো কোথাও নেই। কিন্তু কিন্তু তাও কেন মনে হচ্ছিল যে আমার গলাটা কেউ টিপে ধরে রয়েছে। কি জানি বাবা, দমটাও দমটাও কেমন কেমন যেন বন্ধ হয়ে আসছে। নিঃশ্বাস নিতেও খুব কষ্ট হচ্ছে। যাই, গিয়ে গিয়ে একটু জানলাটা খুলে দিই। খুলতে যাব, তখনই মনের মধ্যে নাড়া দিয়ে উঠল শিবনাথের কথাগুলো। হ্যাঁ, ঠিকই তো, আমাকে তো এই জানালাটা খুলতে বারণ করেছে, কিন্তু কিন্তু না খুলেও তো আর পারছি না, একেবারে দম বন্ধ হয়ে আসছে আমার। না না, আর পারছি না, এবারে এবারে খুলতেই হবে। যাই, খুলে দিই, কি আর হবে, একটু বেশ ঠান্ডা বাতাস পাবো, বৃষ্টিও হয়েছে একটু আগে। যাই, খুলে দিই বরং। জানলাটি খুলতে যাবে, ঠিক সেই সময় আচমকা এক দমকা হাওয়ায় খুলে যায় সেই জানলা। বাইরে ঠান্ডা হাওয়া প্রবেশ করছে ঘরে, ঘরটিকে পুরো ঠান্ডা করে দেয়। পরিবেশ তখন আরো ভয়াবহ। অমরেশ পুরো অবাক। জানালাটা নিচে থেকে কি কি করে খুলে গেল? আমি তো রাত্রির বেলা এটা খুব ভালো করে বন্ধ করেছিলাম, কি করে হলো? এই বলে অমরেশ জানলার দিকে এগিয়ে যায়। জানলার সামনে গিয়ে সে চারদিকে পুরো অন্ধকার দেখতে পায়, আর ঠিক তারই মধ্যে দূরে মেঘের মধ্যে দিয়ে বিদ্যুৎ খেলে গেল। তারপরেই অমরেশের চোখ গেল নিচের দিকে। সে দেখতে পেল এক ছায়ামূর্তি ঘুরে বেড়াচ্ছে সামনের দিকে। সেটা কে বুঝতে না পেরে অমরেশ চিৎকার করে বলে ওঠে, কে কে ওখানে? এরপরেই সে দেখে সেই ছায়ামূর্তিটি সামনের এক বিশাল রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করে যায়। অমরেশ বুঝতে পারছে না
তখন সে ঠিক কি করবে। এমনিতেও সে খুব একটা ভয় পায় না, কিন্তু এরকম অন্ধকারময় বৃষ্টির রাতেও যে কোনো সাহসীর মনোবলও এক নিমেষে ভেঙে যেতে পারে। কিন্তু কিন্তু এসব বাঁধা খেয়ে উপেক্ষা করে সে সিদ্ধান্ত নেয় সে ওই রাজবাড়ির মধ্যে যাবে। তারপর তারপর সে ঘরের দরজাটি আস্তে করে বন্ধ করে এবং চলে যায় সেই পিছনের দিকের রাস্তায়। রাস্তা তখন পুরো অন্ধকার। সে আগে কোনোদিন এই রাস্তায় আসেনি, আর আসবেই বা কী করে, কারণ সবে তো তার এখানে একদিন মাত্র হয়েছে এসেছে। সামনের দিকে তাকাতেই সে দেখে তার সামনেই রয়েছে সেই বিরাট রাজপ্রাসাদটি। এরপর এরপর সে ফোনের লাইটটি অন করে অনুসরণ করে এগিয়ে যায় সেই রাজবাড়ির দিকে।